অ্যাকচুয়ালি চাপড় ঘন্ট এটা হচ্ছে এক ধরনের শুক্তো, যেটা চাপড় দিয়ে মানে মটর ডালের যে চাপড় বানানো হয়, বড়া নয় কিন্তু চাপড়, যেটা হাতে ছাপ দিয়ে বানানো হয়, সেটা দিয়েই শুক্তো করা হয় এটা। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে বিয়ের পর। আমি চাপড় ঘন্ট বানাতে প্রথমে এটা আছে মটর ডাল বাটা, যেটা আগে থেকেই বাটা আছে আর কি। এটাতে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মটর ডালের একটা চাপড় তৈরি করতে হবে আমাদের। তার সঙ্গে দিতে হবে উচ্ছে, তার সঙ্গে একটু আদা বাটা, রাঁধুনি, কালো সর্ষে, ঘি, হলুদ, লবণ, চিনি, তেজপাতা, সর্ষের তেল তো লাগবেই, আর সামান্য একটু জল। এই দিয়ে আজকে আমরা বানাবো চাপড় ঘন্ট। প্রথমে তো আমাদের উনুনটা জ্বালিয়ে নিতে হবে, তারপর কড়াই বসে প্রথমে আমাদের চাপড় ঘন্টের চাপড়টা তৈরি করে নিতে হবে। এবার তাহলে প্রথমে কি পড়বে? প্রথমে আমরা কড়াই একটু তেল দিয়ে নিই। এটা সর্ষের তেল, পরিমাণ মতন একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটুখানি গরম হতে, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা মটর ডালের চাপড়টা বানিয়ে নেব। ঠিক এরকম ভাবে দিয়ে জাস্ট তেলটা কি আর একটু লাগতো নাকি? না, এতেই হবে, এতেই হয়ে যাবে। মানে খুব ডিপ ফ্রাইড ব্যাপার না, ডিপ ফ্রাই ব্যাপার নেই, জাস্ট একটু এটাকে এদিক ওদিক করে ভালো করে ভেজে নেওয়া, যাতে কাঁচা ব্যাপারটা না থাকে, আর একটু চাপড় মতন করে দেওয়া। হাত দিয়ে একটু এরকম করে দিলে, হাত দিয়ে এটা করা থেকেই হচ্ছে চাপড় বলে। আচ্ছা, এবার একটা দিক হয়ে গেছে, এবার তোমার এটা হচ্ছে পাল্টে দেওয়ার পালা। দিদি রেডি কি? একদম রেডি। এবার আমরা কড়াই থেকে আস্তে আস্তে তুলে নেব। আচ্ছা, দারুণ একটা গোল্ডেন কালার হয়েছে। গোল্ডেন কালার, এটাই হচ্ছে চাপড় ঘন্ট আসল বৈশিষ্ট্য, যেটা বড়ার মধ্যে আপনি ক্রাঞ্চি যে ব্যাপারটা আসে, এটা এখানে সেটা থাকে না। এবং তুমি বলেছিলে একদিক একটু ফ্রাই আর একদিক হালকা। ব্যাস, আমাদের চাপড় ঘন্ট রেডি। মানে বড়াগুলো আপাতত রেডি। এইবার তুমি তাহলে কি করবে? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেব, এর মধ্যে একটু তেজপাতা, প্রথমে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা। তেল কি অ্যাড করতে লাগবে না? তেল তোমার যা আছে তাতে সামান্য? হ্যাঁ, সামান্য একটু, ব্যাস, খুব বেশি তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, একটু আগুনটা আর এটা একটু হালকা করে ভেজে নেওয়া, একটু ভেজে না, আর একটু রাঁধুনি। এই হচ্ছে এর ফোড়ন, ব্যাস। উপকরণ কিন্তু বেশ সিম্পল, খুব সিম্পল, যেটা আমরা খুব সহজেই পেয়ে যাই। সহজে আমাদের হাতের কাছে সবসময় আমাদের রান্নাঘরে এগুলো থাকে। এরপর আমরা দিয়ে দেবো এতে গোল গোল করে কেটে রাখা উচ্ছে। এই যে এগুলোকে আমরা একটু ভেজে নেব। এই উচ্চটা কি বেশ ছাঁকা করে ভাজবে না হালকা করে? না, হালকা করে, কোনোটাই ডিপ ফ্রাই হবে না। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটুখানি লবণ দেব, স্বাদ মতন লবণ, পরিমাণ এবং স্বাদ। আচ্ছা, এবার আমি একটু হলুদ দিচ্ছি। আচ্ছা, এবার এটাতে সামান্য জলে ছিটে দেব।
যাতে এটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয় এবং আর ধরে না যায় হ্যাঁ জিনিসটা। জাস্ট হাতে করে সামান্য জলের ছিটে। আচ্ছা, এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো যাতে একটু নরম নরম হয় বা সেদ্ধ হয় উচ্ছেটা। সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার এতে তুমি আর কি কি অ্যাড করবে? আচ্ছা, এরপরে এটাতে আমি সামান্য আদা বাটা দেব, তার সঙ্গে একটু রাঁধুনি বাটা, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। রাঁধুনি বাটাটা বোধহয় তুমি দেবে। রাঁধুনি বাটা আদা বাটা একসঙ্গেই, ওটা একসাথেই করো? একসঙ্গেই। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার আমরা জাস্ট মশলাটাকে একটুখানি কাঁচা গন্ধটা, আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটাকে জাস্ট একটুখানি, এবার এটাকে আমরা একটুখানি ঢাকা দিয়ে দেবো আবার। এটা আমার মনে হচ্ছে রেডি। এরপরে আমরা ঢাকাটাকে খুলে একটু নাড়াচাড়া করে, না আমার নাক কিন্তু আমাকে কখনো ধোকা দেয় না, এটার গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। দারুণ দারুণ দারুণ। এরপরে আমরা কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ক্রমশ। এরপরে আমরা আস্তে আস্তে চাপড়টা মেশাবো, কিন্তু চাপড়টাকে আমরা একটু হাতের সাহায্যে এরকম ভাবে ভেঙে ভেঙে দেব। আচ্ছা হ্যাঁ, একটুখানি এটা হাতের সাহায্যে একটুখানি জাস্ট ভেঙে ভেঙে দেব। যেটা আর কি পুরো গোটাও থাকবে না আর পুরো ভাঙাও থাকবে না, হাফ ভাঙা মতন। বুঝতে পেরেছি। এরপর এটাকে আমরা একটু নাড়াচাড়া দেব। হ্যাঁ, আমার রান্না একেবারেই রেডি। এবার একটুখানি জাস্ট ঘি দিলেই হয়ে যাবে, পুরোপুরি রান্না রেডি আমার। দেখো পুরো তুমি যে চাপড়গুলো দিলে, চাপড়গুলো কিন্তু পুরো মাখামাখি হয়ে গেছে উচ্ছের সাথে, উচ্ছের সঙ্গে, কিন্তু একদম গলেও যায়নি জিনিসটা। না গলে যায় না, গলে যায়, একটা গা মাখা মাখা ব্যাপার আছে। আচ্ছা, এরপরে আমরা এটাতে একটু ঘি দেব। আচ্ছা, এবার আমরা একটু ঘি দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা বাঙালি, দুধের ভাতের সঙ্গে ঘি ভাতেও আমরা একদম মানুষ, তাই ঘিটা একটু দরা ঝাঁতে দিলেই বেশি ভালো লাগে। তবে আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে এইরকম একটা ওয়েদারে আমরা আজকে একটা আমবাগানে বসে চাপড় ঘন্ট রান্না করা দেখছি, আর পিছনে বেশ ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বেশ মেঘ বাজছে। এই গরমের মধ্যে কিন্তু ভীষণ একটা সুদিং ওয়েদারে কিন্তু দারুণ লাগছে, আর ফুরফুরে হাওয়া বইছে, তার মধ্যে একটা পিকনিক মুড, আর তৈরি হচ্ছে চাপড় ঘন্ট। দিদি ঘি তো অ্যাড করলে, আর কিছু কি অ্যাড করার আছে? না, আর অ্যাড করার নেই। আমার চাপড় ঘন্ট সম্পূর্ণভাবে তৈরি একদম মোটামুটি রেডি। তাহলে এবার তুমি তাহলে একটু, এবার আমার চাপড় ঘন্ট একটুখানি আচ্ছা, এবার তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে চাপড় ঘন্ট। গরম আছে, গন্ধটা লাজবাব, দেখতেও দারুণ লাগছে। টেস্ট করি নিশ্চয়ই। ও উচ্ছের যে একটা তেতো ভাব জেনারেল থাকে, সেটা একদম সুন্দরভাবে এই চাপড়ের সাথে মিশে গেছে, অর্থাৎ তিতকুটে একটা হালকা ফ্লেভার রয়েছে। এবং আমার যেটা মন বলছে, এবং বাকিদেরও, দর্শক বন্ধুরা যারা দেখছেন অনুষ্ঠানটা এখন, অত্যন্ত হেলদি ফুড। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।